এডওয়ার্ড 7 কিং অ্যান্ড এম্পারার, আর এডওয়ার্ড 7-এর আবক্ষ মূর্তি। ব্রিটিশ সময়ের কিন্তু কয়েন এটা। এডওয়ার্ড 7-এর সময়কাল ছিল 1901 থেকে 1910, মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর। এই কয়েন সম্পর্কে আমরা বলবো, বলার আগে একটি বিশেষ সতর্কবার্তা। কয়েন ও নোট বিক্রি করার জন্য কাউকে টাকা পয়সা দেবেন না। যারা টাকা পয়সা দেয় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারক। আর যারা আমার কাছে আসতে চাইছেন আসুন, রাত্রে ফোন করে পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন। নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। সকালে আপনি চলে আসবেন, এসে বললে আমাকে পেয়ে যাবেন। আমি প্রতিদিন থাকি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা আসুন, আর আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না। এডওয়ার্ড 7-এর একটা কয়েন দেখতে পাচ্ছি। এডওয়ার্ড 7-এর নামে আমরা 1 কোয়ার্টার আনা, ইন্ডিয়া 1908, 1907 বহুত কয়েন পাই। সেখানে ইন্ডিয়া লেখা থাকে, এটাও যেমন রয়েছে ইন্ডিয়া। এটা শৈলানা এস্টেট, শৈলানা রাজ। ব্রিটিশ সময়ে ভারতবর্ষে বিভিন্ন ক্ষুদ্র রাজ্য ছিল। সেই রাজ্যের বিভিন্ন রকমের শাসকেরা শাসন করত। তার মধ্যে একটা ছিল শৈলানা রাজ্য। এই শৈলানা রাজ্যের সঙ্গে ব্রিটিশরা চুক্তি করেছিল। কি চুক্তি? যে শৈলানা রাজ্য যদি আমাদের বাৎসরিক টাকা দেয়, এত টাকার পরিমাণ ছিল, এটা টাকা দেবে, সেই অনুযায়ী আমরা কিন্তু এদের প্রোটেক্ট করবো, বহিঃশত্রুর আক্রমণ থেকে এদেরকে রক্ষা করব। তখন ছিল ব্রিটিশরা খুব শক্তিশালী। সেই চুক্তি অনুযায়ী কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। তাই শৈলানা রাজ্যে ব্রিটিশের কয়েন পরিচিত। সেই ব্রিটিশের কয়েন কার কার? মহারানী ভিক্টোরিয়া পাই, এডওয়ার্ড 7-এর পাই, জর্জ 5th কিংয়ের পেয়ে আমরা কয়েন পেয়ে থাকি, তামার কয়েন। এটা কিন্তু কপারের কয়েন। তাই এই ধরনের কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। আর এরকম তামার কয়েন পাওয়া যায়, সেটা 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া এডওয়ার্ড 7-এর, সেগুলো কিন্তু খুব দাম কম। এইগুলো হচ্ছে রেয়ার ক্যাটাগরি। এই ধরনের কয়েন হচ্ছে দামি কয়েন। এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন, হাতে হাতে ক্যাশ টাকা পেয়ে যাবেন।